This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ধমনী আর এই ধমনী কেটে গেলে কি হয় জানেন তো? একেবারে ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। আর সেই হালই হয়েছে পাকিস্তানের। সামলাতে পারছে না তারা তাদের এই রক্তক্ষরণ, অথচ বালুচিস্তান কিন্তু তাদের সবচেয়ে বড় প্রদেশ, আয়তনে সবচেয়ে বড় এই বালুচিস্তান। আর এখন বড়সড় বিপর্যয় ডেকে আনছে এই এলাকা বালুচিস্তান। নেপথ্যে বালুচ আর্মি, বিএলএ, বালুচ লিবারেশন আর্মি। কার সাধ্যি পাকিস্তানকে এখন বাঁচায়? নিজেদের মরণ ফাঁদ তো তারা নিজেরাই খুঁড়ে রেখেছে। आपकी तारीख में ना जाकर बलोचों की तारीख देखिए। आपकी तारीख में धोखा लिखा है और हमारी तारीख में कुर्बानी। পাকিস্তানের ধাপ্পাবাজি, তাদের প্রতারণা নিয়ে যাকে দেখছেন সুর চড়াতে, ইনি মেহরান বালোচ। পাকিস্তানের মানবাধিকার কর্মীদের মধ্যে অন্যতম পরিচিত মুখ। বালুচিস্তান প্রদেশে পাক প্রশাসন ও সেনার বিরুদ্ধে সাধারণ মানুষকে হেনস্থা, অকথ্য অত্যাচারের অভিযোগে বহুদিন ধরে সরব মেহরান। 3 महीने के बच्चे भी आपकी बमबारियों से मरते हैं। 3 महीने के बच्चे। और अफसोस, बेज़मीरी का मकाम तो देखिए, शर्म आनी चाहिए तुम लोगों को कि तुम लोग इस पर सेलिब्रेशन कर रहे हो। 3 महीने का बच्चा, उसकी पहचान बलोच तो नहीं थी ना, उसको भी मारा गया। মারছে পাকিস্তান, নিজের ঘরেও তাদের এমনই ছবি, নিজেদের মানুষকেও রেহাই দেয় না। এই হলো তাদের চেহারা। তবে বেচারা মুখোশটা এঁকে নিতে ওস্তাদ, সেটা পরে দিব্যি বিশ্বের সামনে সহানুভূতি কুড়োতে তারা যখন তখন হাজির। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের শেষ নেই, তবু তামাম বিশ্বকে তারা দেখাতে চায় তারাই নাকি চক্রান্তের শিকার। কিন্তু বাস্তবটা ভারতকে আর বোঝাতে হবে না, বুঝিয়ে দিচ্ছেন পাকিস্তানের মানুষেরাই। বিদ্রোহ কি এমনি এমনি হয়? আমরা ভারতের পাকিস্তানের জমি তো দখল করব পরে। আরে পাকিস্তানের যে বিদ্রোহীরা রয়েছে, রেবেলস গ্রুপ রয়েছে, খাইবার পাখতুনখোয়া, ওয়াজিরিস্তান, বালুচিস্তান থেকে বেরিয়ে গেছে এবং পাক অকুপাইড কাশ্মীর, এটা পাকিস্তানের মানচিত্র থেকে বদলাচ্ছে। বালুচিস্তানে যেভাবে এখন বালোচ লিবারেশন আর্মি সক্রিয় হয়ে উঠেছে, তাতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে শাহবাজ সরকারকে। তাতেও রক্ষে নেই, সেনাকে সেখানে প্রাণ খোয়াতে হচ্ছে প্রায় রোজই। বাঁচার পথ রাখছে না বিদ্রোহীরা। নামকা ওয়াস্তে সরকারের ক্ষমতা আছে ওখানে, আসলে দেওয়ালে পিঠ ঠেকে গেছে প্রশাসন, সেনা। आपने बंगालियों को धोखा दिया, आपने सिंधियों को धोखा दिया, आपने पश्तूनों को धोखा दिया, आपने बलोचों को धोखा दिया। ये एक देश है जिसने अपना इसका जन्म लेते ही झूठ शुरू हो गया था। ये जो यात्रा है एक तरह से 75 साल पहले शुरू हो चुकी है। মিথ্যাচার, এটাই তো পাকিস্তানের নীতি। জঙ্গিদের আস্তিনে লুকিয়ে তারা দাবি করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নাকি লড়ছে ইসলামাবাদ। মুখে ভারতকে বন্ধু বলে, পিঠে ছুরি মারতে দুবার ভাবে না। এই হলো পাকিস্তান। বালুচিস্তান ঠিক এ কথাগুলোই বলছে গলা চড়িয়ে। দাবি উঠছে মুক্তি চাই। ফলে যে প্রশ্নটা এখন সবচেয়ে বেশি ঘুরছে তা হলো 1971-এর পর কি ফের টুকরো হতে চলেছে পাকিস্তান? পাকিস্তানের যে মানচিত্র আমার ছোটবেলা থেকে পড়ে এসেছি, দেখে এসেছি ভূগোলের, সেটা বদলে যাবে। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।